হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আবারও আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আর আজ দেখো কারা এসেছে আমাদের বাড়িতে। ছেলে মেয়ে এদিকে দিয়ে দিলাম আলাদাভাবে, ওদিকে শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই এই যে এইসবই খাচ্ছে। ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেগুলো। আর ছেলে ভাঙা চশমাটা পরে এটা নিয়ে হাসাহাসি করছে। আর এখানে আমি বসে এই যে ছোলা, কিশমিশ, এই যে বাদাম, তোমাদের দাদাভাইকে দিলাম। আমি এবার খাচ্ছি। স্কুলে যাওয়ার আগে এই দেখো কত কিছু যে করবে তার কোনো ঠিক নেই। আজকে 10 টাকা 5 টাকার কয়েন দিয়ে এই যে এরকম ছাপ বসিয়ে আমাকে দেখাচ্ছে। দেখো এর মাঝে গাড়িটা চলে আসলো, ছেলেকে উঠিয়ে দিলাম। 12টা বেজে গেছে এখন। আর দেখো শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে। এখানে সবাইকে এখন আমি খেতে দেব। মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে শুধু আলুটা ভেজে নিলাম। সবাই স্নান টান একটু করছে। সকালে অনেকে এসেছে, তো এখন ওই কীর্তনে যাবে। আর এই দেখো আমি সবার খাবারটা বেড়ে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে এই যে খেতে দিয়ে দিলাম। মাংসটাও তো আছে, ওখানে একটু দুষ্টুমি করছে। ওনারা এখন আর যাবে না, একবারে বিকেলের দিকে যাবে। তো বন্ধুরা অনেকটা রেস্ট নিয়ে এই যে বিকেলে হয়ে গেছে, ওনারা বেরিয়ে গেল। আমি একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো ওদিকে এক জেঠিমা ডাকছিল, বলছিল প্রসাদ নিয়ে যেতে। কার্তিক মাসের তো শেষ দিন, তো সব বাড়ি ভোগ হলো। তো আমিও চট করে গিয়ে একটু নিয়ে আসলাম প্রসাদ। তো আমি আনার পর ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ঢেকে রেখে সন্ধ্যা হতে চললো। বাকি যা জামা কাপড় আছে সেগুলোকে উঠিয়ে নিচ্ছে। আর স্কুলের প্যান্টটা হালকা একটু ভেজা আছে, তো সেটাকে আমি ওই এক চালার নিচে এভাবে রেখে দিলাম। আর এগুলোকে আমি এখন ঘরে নিয়ে যাব। আর মেয়েটা রাস্তায় আছে, তাই ঘরের পিছন দিয়ে একটু দৌড়ে গেলাম, মেয়েটাকে দেখে আসলাম। উজ্জ্বলনগরের আজকে হলো জল ভরা অধিবাস। সেদিকে ছেলেকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে আমিও যে চলে এলাম মামাম সোনাকে নিয়ে। এই যে চলে এলাম মোড়ের মাথায়। আর এই যে বান্ধবীও চলে এসেছে, ও যাবে। আর ওই দেখো আসছে, তো তোমরা দেখতে থাকো। আর এই পাশে টার্নিংটা দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। ওই দেখো আসছে, এটা হরিব বলে বাজনার মতো ওগুলো বাজাচ্ছে ড্রামগুলো। তো রাতে সবাইকে জিজ্ঞাসা করলাম কে কে বাড়িতে খাবে, কারণ ওখানে যেহেতু ওনারা কীর্তন করছে ওখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো বলল ওখানেই খাবে শ্বশুরমশাই আর বাকি যারা এসেছে মাথাভাঙার থেকে। আর আমাদের জন্য বাড়িতে যে রুটি আর পরোটা কিছু বানিয়ে নিলাম। আর এখানে বানিয়েছে যে গাঢ় করে ছোলার ডাল,
একটাই গুলি আছে, তো এটাকে এই যে ভেজে নিলাম। মেয়ের জন্য একটু ভাতও রেখেছিলাম, কারণ ও আবার রুটিটা আবার কম খেতে চায়, তো সেই কারণে। কিন্তু আজ আর খেলোই না ভাতটা। এই যে এখানে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আজকে ফার্স্টেই খেয়েছে, খাওয়া হয়ে গেছে। আমি রুটি গরম গরম ভাজলাম আর দিয়ে দিলাম। অন্যদিন যেরকম একটু ভেজে রেখে তারপরে বেড়ে দিই, আজকে আর সেটা করলাম না, আজকে একদম দিয়েই দিলাম। আর এই যে মেয়ের সঙ্গে খেলছে, ছেলে মেয়ের সঙ্গে। আর আমিও কিন্তু খাবারটা এখন বেড়ে নিয়ে এসেছি, চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর শাশুড়ি মা খেয়ে দিয়ে বাসনগুলো যা ছিল সেগুলোকে মেজে রাখলো। আর চলো আমি এখন খাই। এই মিষ্টিটা শাশুড়ি মা নিয়ে এসেছিলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই। মাঝখানে আবার একদিন গ্যাপ দিলাম, তো আজ আবার দিলাম। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে।